আমার মনে আছে যে পূর্বের এনার্জি মন্ত্রীর কাছে আমি গিয়েছিলাম, ওনার বাসার সামনে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম অ্যাজ ইফ আমি একটা চাকরি চাইতে এসেছি, এবং আমি আসলেই চাকরি চাওয়ার মতো করে গিয়েছি, কারণ এত টাকা বিনিয়োগ করেছি, একটা গ্যাস কানেকশন পাচ্ছি না। একটা গ্যাস কানেকশন আমার কাছে মনে হতো একটা ব্যাংকের লাইসেন্সের মতো, যদি আই এম নট ইন ব্যাংকিং বিজনেস অর এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল বিজনেস অর এনিথিং। এত বড় বিপদে পড়েছি যে তারপরে বৃষ্টিতে ভিজে বাসার সামনে দাঁড়িয়ে থেকে ওনার সামনে বসে অনেক লেকচার শুনেছি, মানতে পারিনি, নিজের জ্ঞানের সাথে রিকনসাইল করতে পারিনি, কিন্তু তারপরেও জি স্যার বলেছি। কিচ্ছু করার ছিল না, কিছুই করার ছিল না। অপদস্থ, নিজের ডিগনিটি, মানে কথা বলতে গেলে ল্যাক অফ ডিগনিটি ফিল করেছি, যে মিনিমাম যে ইজ্জত যেটা ডিজার্ভ করি সেই ইজ্জত পাইনি। Today you will all get your dignity. Today you will all be respected. And what I am saying, come forward. Come with your money. Not to pay me, pay it to yourself. আমারই দিতে হবে না টাকা পয়সা, অসুবিধা নেই। এত টাকা দিছেন যে তো হিসাবও করতে পারবেন না। সো এখন আর কারোর দিতে হবে না, একটু নিজে কিছু টাকা দেন। কালেক্ট ইউর মানি কালেকটিভলি অ্যান্ড আস্ক দ্য গভর্নমেন্ট যে মানে একটু রোড কাটিং পারমিশনের, আমার মনে হয় আমি 20 কোটি টাকা দিয়েছি শুধু রোড কাটিং পারমিশনের জন্য, আর ওই 20 কোটি টাকা দেওয়ার জন্য অনেক টাকা দিছি। Today probably you have an opportunity. There is a window of opportunity. Use it. এই ক্যাপিলারিজ বাদ দিয়ে কোয়ান্টিফাই করেন। এবং আমি আগের এনার্জি মিনিস্টারের কাছে যে বললাম যে সবাই তো আপনার কাছে সমস্যা নিয়ে আসে, I have a solution to your problem. I'm not here. I'm cognizant of the war in Russia. I'm cognizant of all these things that has evolved around. এই যে অ্যাক্রুড অব্যবস্থাপনা এবং এই যে অ্যাক্রুড ইন্ডাস্ট্রিয়াল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, যেগুলো সরকারের সংযুক্ত হওয়ার পরে আমি যা জানতে পারছি, আমার কাছে কিছু মানুষের সিটি স্ক্যান করে ব্রেন দেখার ইচ্ছা হচ্ছে যে অ্যাকচুয়ালি হাউ পিপল ক্যান বি সো ক্রিমিনাল। এই প্রাণগুলো মানুষের যে হতাশার জায়গা থেকে, মানুষ যে আত্মহতি দিয়ে এই পরিবর্তনগুলো নিয়ে এসছে, এই পরিবর্তনের ফলে আমাদের এখন ম্যানিফেস্টেশনের সময় এসছে অফ দি অপরচুনিটি দ্যাট উই হ্যাভ। এই ম্যানিফেস্টেশন করতে গেলে আমাদেরকে আগে প্রেক্ষাপটকরণ করতে হবে সত্যিকারভাবে। আমাদেরকে অস্বীকার করার জায়গা নেই, বিচারালয় থেকে শুরু করে, এবং আমরা যারা ব্যবসায়ী এখানে উপস্থিত আছি, আমাদের ব্যবসায়ী মহল সহ এমন এক সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে এবং এক পেশে একটা ক্রোনি ক্যাপিটালিস্ট একটা সিস্টেমের মধ্যে আমরা ইভলভ করছিলাম। আমাদের সন্তানদের এই দেশের নিরাপত্তা ছিল না। আমাদের কথা বলার ক্ষেত্রে যেভাবে নিজেদেরকে সেলফ সেন্সর করতে হয়েছে, যেভাবে মেপে কথা বলতে হয়েছে, যেভাবে স্তুতি করতে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও, নিজেকে অসম্ভব মানে নিজের মস্তিষ্ককে প্রেসার দিয়ে এমন সব ন্যারেটিভ শুনতে হয়েছে যে নিজেকে আহত করতে ইচ্ছা করেছে, যে এবং ওই ন্যারেটিভকে বিশ্বাস করতে হয়েছে। নিজেকে অশিক্ষিত মনে হয়েছে, নিজের শিক্ষাকে, নিজের অর্জিত জ্ঞানকে অপ্রয়োজনীয় মনে হয়েছে, এবং নৈরাজ্যের যে চরম সীমায় আমরা পৌঁছেছিলাম। এবং আজকে ব্যবসায়িক যে যন্ত্রণাগুলো আমরা বোধ করছি, এটা প্রেক্ষাপটহীনভাবে না, এটা বাস্তবভাবে হয়েছে। আমি এবং বিভক্তির, আমরা এই যে আজকে আমাকে এখানে ডেকে আনার জন্য অসংখ্য ধন্যবাদ, বিকজ আই ওয়ান্ট টু ইন্টারাক্ট মোর অ্যান্ড মোর, টু আন্ডারস্ট্যান্ড, টু এডুকেট মাইসেলফ, because I lack experience in public office. I do not have this experience. But what I want to bring within my capacity and within the limited tenure that I have is inclusion, equality and transparency. যতটুকু সম্ভব আমার দ্বারা। The problem that we are hearing, and if I go to the energy, আমি মাননীয় এনার্জি অ্যাডভাইজারকে বলতে শুনেছি, ইনক্লুডিং ইন দি ক্যাবিনেট মিটিং, যে এনার্জি আমাদের যে
ক্রিমিনালাইজেশনের দুর্নীতির একটা অন্যতম স্তম্ভ। সো there is no denial of this. There is, যেরকম পেট্রোবাংলা চেয়ারম্যান সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো ডিনায়াল দেখি নেই, বাস্তবতাকে স্বীকার করতে দেখেছি আমি। এবং যখন আমরা বাস্তবতাকে মেনে নিতে পারি, আই এম শিওর there are ways to solve. I think there is no single solution. There are solutions to our problem. And we need to partner in this solution. The onus is not with the government. Because আমরা যখন এই ইনক্লুশন এবং একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের কথা বলছি, the onus in all of us, and you all being the captain of the industry, I think the amount of knowledge that you bring here, আমাদের গ্যাসের ক্ষেত্রে যেটা সিস্টেম লসের কথা বলা হয়েছে, আমি দুঃখিত, আমি আবার বিচ্ছিন্নভাবে কথা বলবো হয়তোবা। আমরা অনেকেই জানি যে আমাদের ইলেকট্রনিক ভলিউম কারেক্টেড মিটার ইন্ডাস্ট্রিতে খুবই কম অনুমোদন দেয় তিতাস, এবং যেগুলো মেকানিক্যাল মিটারিং ইউজ করা হয়, এই সো কল মেবি টারবাইন মিটার্স অর হোয়াট এভার ইউ কল ইট, এটা কিন্তু লো প্রেশার যখন থাকে তখন এটা অনেক বেশি ঘুরে। সো এই বেশি ঘোরার ফলে কিন্তু বিলও অনেক বেশি হয়। সো ইনফ্যাক্ট আমার কাছে কেন জানি মনে হয় সিস্টেম লস তো দূরের কথা, আরও সারপ্লাস থাকার কথা। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় এমনকি আমাদের যে শিল্পে গ্যাস সংযোগ যে নীতিমালা, এটা এক ধরনের দাসখত। এই দাসখত থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে ট্রান্সপারেন্টলি নিজেদেরকে রেকগনাইজ করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েটলি যে ইট ইজ উই আর এ কাস্টমার। আমি একদিন তিতাস গ্যাসের এমডি সাহেবকে যে বলছিলাম যে এরকম ব্যবসা যদি একটা আমার থাকতো, যে কাস্টমার এসে স্যার বলতে বলতে মুখে ফেনা উঠে যায়, and then you are at the mercy of everything. মানে এই যে সার্ভেলেন্স ভিজিলেন্স টিম যখন বিভিন্ন সময় যাচ্ছে, এমন সব আরবিট্রারি অথরিটি দেওয়া আছে তাদের হাতের মধ্যে, এই আরবিট্রারি অথরিটির বিনিময়ে তারা যেভাবে মনিটাইজ করে, বিভিন্নভাবে নিজেদেরকে নার্ভাস করে দেয়। বিকজ গ্যাস শিল্পের জন্য একটা অক্সিজেন, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইট ইজ অ্যান অক্সিজেন। এখন যখন যে বলা হচ্ছে যে না আপনার এইখানে একটা দিস অ্যামাউন্টস টু আ ডিফল্ট, and so arbitrary যে this amount to a default, and then immediately you start negotiating with him, ভাই কত টাকায় সেটেল করা যায়। ওকে, নাও এটা ওই অফিসারকে দোষ দিব না আমি, এটা যেন আমরাই দায়ী। অবশ্যই আমি যাদের ব্রেন সিটি স্ক্যানের রিপোর্ট দেখতে যাচ্ছি, যদিও আমি ডাক্তার না, দেখতে পারলে বুঝতে পারলে ভালো হতো, তাদের তুলনায় ওদের অন্যায় মেবি খুবই স্মল, বাট এর বিনিময়ে বড় বড় শিল্পগুলো অসম্ভব দ্রুত প্রযুক্তিগত ইনোভেশন করছে, যে আমরা উই নিড টু অ্যাডপ্ট দিস। এবং এই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের এই যে গ্রাহকের সাথে যে গ্যাসের চুক্তিটা হয়, এই চুক্তিটাও একটা প্রতিবন্ধকতা বলে আমি পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। কেন প্রতিবন্ধকতা? কারণ তিতাস বা বাখরাবাদ বা জালালাবাদ, what they tell you is that they want to take control of the vicinity. তারা তাদের দায়টা হচ্ছে আরএমএস পর্যন্ত, মিটারিং অ্যান্ড রেগুলেটিং স্টেশন পর্যন্ত। বিয়ন্ড দ্য মিটারিং অ্যান্ড রেগুলেটিং স্টেশনস they want to go and take control of every burners you have, every process you have, and অসম্ভব আরবিট্রারি, মানে একটা মানে অনেকেই বিজ্ঞানের ছাত্র, আমি নিজে বিজ্ঞানের ছাত্র না, বাট আমি ওনাদের সাথে কাজ করতে করতে নিজেও কিছুটা টুকটাক বিজ্ঞান শিখেছি আর কি। মানে আমার কাছে মনে হয় যে ইফ ইউ লুক এট এ সেরামিক ফ্যাক্টরি, ইউ হ্যাভ লেটস সে a tunnel kiln which has huge amount of refractories. The combustion power there is to heat up those refractories, but if you look at the actual power consumption, the energy consumption is for the ones that remains constant, but ওই বার্নারগুলোকে ডিজাইন করা হয় এন্টায়ার কড়াইটাকে গরম করার জন্য। কিন্তু ওইটাকে যখন আপনি তিতাসে অ্যাপ্রুভাল চেতে যাবেন, তখন ওই যে কড়াই গরম করার যে প্রাথমিক, যেটা জীবনে আপনি একবার করবেন কড়াইটা গরম,
ওই গরম করা এনার্জিকে আপনাকে ডিক্লেয়ার করতে হবে এবং ওর উপরে 3 মাসের বিল দিতে হবে এবং ওই গরম করা এনার্জিটা আপনার প্রকৃত কনজামশন এনার্জির থেকে 5 গুণ বেশি। ওই 5 গুণ বেশির থেকে 30 টাকা দরে আপনাকে 3 মাসের এনার্জি বিলের ডিপোজিট দিয়ে ওই টাকা দিয়ে আজকাল ছোটোখাটো একটা ফ্যাক্টরি হয়ে যায়। সেই এই যে পুঁজিকে আটকে রেখে এবং ওর মাল্টিপ্লায়ার অপরচুনিটিকে বন্ধ করে রাখা, এই নীতিগুলোর সময় এসছে আমাদেরকে একটু রিভিউ করা। অ্যাট দ্য সেম টাইম আমরা জেনারেশন সাইডে সো সোলার, আমাদের যে আমরা জানি যে একটা ইলেকট্রিক্যাল জেনারেটর টিপিক্যালি 35 to 43% ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সনে কাজ করে, বাকি এনার্জিটা লস হয়ে যায়। আমার মনে আছে যে আমি আমাদের বেভারেজ ফ্যাক্টরিটা যখন আমি প্রথমে ডিজাইন করি, দেন আই ওয়াজ ওয়ার্কিং অন দিস অ্যান্ড আই ওয়াজ সেইং, আচ্ছা এত তো CO2 গল্প শুনি। আপনারা জানেন যে সব কার্বোনেটেড ড্রিঙ্কসের মধ্যে CO2 থাকে। সেমিনার পাশে উনিও কার্বোনেটেড ড্রিঙ্ক বানায়, আমিও আই ইউজ টু বি এর কম্প্যারিটর বাট নট এনিমোর। সো আমি বললাম যে এই গ্যাসের মধ্যে তো CO2 থাকে, হাউ টু রিকভার দিস? সো 20 বছর আগে আমি করেছি, কারণ আমি BOC থেকে, ব্রিটিশ পেট্রোলিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড কিনতাম প্রায় 20 না 30 টাকা করে পার কেজি বা লিটার, আমার এই মধ্যে খেয়াল নেই, অনেক বছর আগের কথা বলছি। অ্যান্ড দেন আই ইনস্টলড আ প্ল্যান্ট ওয়ারিন আমার গ্যাসের ইঞ্জিন থেকে আমি ইলেকট্রিসিটি বানাতাম, আমি অ্যাবজর্পশন চিলার চালাতাম, আমি তার আগে ওখান থেকে একটা স্ট্রিপার দিয়ে আমি CO2 রিকভার করতাম এবং আমি হট ওয়াটার দিয়ে একটা হট ওয়াটার চিলার চালাতাম। সো আমি মানে চুষে ওর থেকে সমস্ত রক্ত বের করে নিতাম। The idea is, if you are not a fanatic like this, today আপনাকে সস্তা এনার্জি দেওয়ার জন্য কেউ রেডি নাই। গ্লোবালি দ্য কস্ট অফ এনার্জি, ইউ হ্যাভ টু বি কগনিজেন্ট। আমরা দেখেছি যে ইউরোপে ইউক্রেন ওয়ারের পরে আমরা দেখেছি যে এই যে বিভিন্ন রকমের যে সমস্যার উদ্ভব হয়েছে, ইউ রিয়েলি হ্যাভ টু বি ফ্যানেটিক ইন এনার্জি। এবং আমাদের আজকে এনার্জি সেক্টরের যে যে দুর্বলতা, আমার কাছে মনে হয় না যে দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, দিস ইজ বাই ডিজাইন। Somebody wanted us to remain subordinated. I'm sorry to say it like this, but this is true. আমি যতবার তিতাসে গিয়েছি, যতবার পেট্রোবাংলায় গিয়েছি, আমার মনে আছে ডক্টর হাসান মনসুর বা কেউ একজন ছিলেন ওখানকার চেয়ারম্যান, ইট ওয়াজ সো স্যাড টু সি দ্যাট জেন্টলম্যান। আই ডোন্ট নো ওয়্যার ইজ হি টুডে। উনি মনে হয় দীর্ঘকাল পেট্রোবাংলা চেয়ারম্যান ছিলেন। অ্যান্ড ইট ওয়াজ আ স্যাডেস্ট, মানে এই যে নাটক দেখেছি আমরা, সুনেত্রায় গ্যাস পাওয়া যাচ্ছে, ফুসফুস করে গ্যাস উঠছে, এই নাটক দেখে আমরা বড় হয়েছি। এবং ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ বাই ডিজাইন। এই বাই ডিজাইন আমাদেরকে কনস্ট্রেন করে দীর্ঘমেয়াদে আজকে যে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি, এটা যেন আমরাও দায়ী। আজকে যে বিভিন্ন শিল্প অঞ্চলে গ্যাসের সংকট হচ্ছে অঞ্চল ভিত্তিক, আমি আমার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপ্টেনদের কাছে অনুরোধ করব যে আপনারা পেট্রোবাংলা চেয়ারম্যানের সাথে এঙ্গেজ হন বাই গিভিং ইউর ট্রু পিকচার। ওয়াই আর ইউ নট কোয়ান্টিফাইং ইউর প্রবলেম? পেট্রোবাংলা চেয়ারম্যান সাহেব বললেন যে আমি ওই অঞ্চলে যদি 3500 MMCFDও গ্যাস দিই, তাহলে প্রান্তিক শিল্পটা গ্যাস পাবে না। ওকে, দ্যাটস ফিজিক্স, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি আমি বিজ্ঞানের ছাত্র না, বাট চেষ্টা করছি। বাট এট দ্য সেম টাইম দেখেন, আমি নিজে প্রায় 48 কিলোমিটার পাইপলাইন করেছি গ্যাসের, নিজ খরচে। অ্যান্ড আই টেল ইউ হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট কস্ট। ওয়ান অফ দ্য বিগেস্ট কস্ট ওয়াজ রোড কাটিং পারমিশন এবং ওইখানকার রাজনৈতিক এবং স্থানীয় লোকদেরকে আমাকে পয়সা দেওয়া। আজকে আপনার এটা নাই। আপনি তো গভর্নমেন্টের কাছে যে বলতে পারেন যে ভাই এই 20-30 কিলোমিটার পাইপলাইন আমরা চাঁদা তুলে করব, আমাকে রোড কাটিং পারমিশনটা মাফ করে দেন, চাঁদা তোলাটা বন্ধ করে দেন। আমি যে খরচে করেছি তার 30% কষ্টে করে ফেলতে পারবেন। এই সুযোগ খুব বেশি দিন নাও থাকতে পারে। আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, go and engage with the Petrobangla chairman, give a solution, don't only give the problem. Go and tell him যে আমার এখানে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রি টোটাল 100 কিউবিক মিটার গ্যাস লাগে এবং এটার মধ্যে মানে
এটা তো পাইপলাইন না। আই সে দিজ আর লাইক অর্গানিক ক্যাপিলারিজ। যেভাবে মানে এই 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 সংযোগগুলো আমরা করেছি বিভিন্ন শিল্পে, ডেফিনেটলি এর পরিবর্তন হওয়া দরকার। এবং এই পরিবর্তন হওয়ার জন্য আমরা পরিণামদর্শী পরিকল্পনা যদি নিয়ে আসি, যে কথাটা আমি প্রথমে বললাম যে ম্যানিফেস্টেশন অফ অপরচুনিটি, অ্যান্ড দিজ আর দি অপরচুনিটি দ্যাট আই এম রেফারিং টু অল অফ ইউ। You have the capital and you have the knowledge and you have the information. Leverage that. Please এটাকে ব্যবহার করেন, এই সময়টাকে নেন, কিছু নিজেরা বিনিয়োগ করেন। সম্পূর্ণ অনার্স যদি রাষ্ট্রের উপরে ছেড়ে দিয়ে বলেন যে আমাকে 4,500 MMCFD গ্যাস এনে দেন, I'm sorry, we'll have a nice dinner maybe after this meeting and we'll exchange hands and you will speak very high about all these kind of things, but nothing will then get implemented. And this whole session will go in vain. My idea is not to let this thing go in vain. So I am giving some pragmatic, prudent ideas and I'm sharing, and I'm sure you all are a genuine, big, accomplished captain of the industry. So আমি আপনাদের সামনে humble submission করব। এমনকি আমিও but I would sincerely hope that you come forward with the solutions, renewables, gas pipeline corrections, and on the macro level, of course, expect the priorities, because আমরা যে শুধু PDB যদি কয়লা ব্যবহার করে, our national grid is not that connected. There are regional needs which can be served only by regional power plants, which probably sadly is maybe only by gas or only by coal. সো এটা খুব সরলীকরণ করে আমরা যদি এরকম উপস্থাপনা করি যে আমরা প্রায়োরিটাইজ করলাম, আমরা যদি ফার্টিলাইজারে গ্যাস না দেই তো মানুষকে আর কত মার্জিনালাইজ করব? সব সম্পদ কি আমরাই খেয়ে ফেলবো? এটাই কি আমাদের উদ্দেশ্য? আমাদের কি কোনো হিউম্যান ফেস নাই? আমাদের কোনো দায় নাই? এটা তো হতে পারে না। তাহলে মানুষের যোগ্যতা না, আমরা মনুষ্যত্বকে সম্মান করি, এই যে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে এদেরকে সম্মান করি, এবং আমরা একত্রিতভাবে আমাদের সমস্যাগুলোকে প্রকৃতভাবে উপলব্ধি করে আমরা প্রস্তাবগুলোকে সমাধানমূলকভাবে উপস্থাপন করি, এবং কুইকেস্ট অপরচুনিটি এই যে আমি বলছি না যে সামনে, because whoever is our political masters, I'm sure we need to raise the moral ground to a stand, to a point যেখানে নৈতিকতা becomes the foundations of everything going forward. Assalamu alaikum.